হ্যাঁ, রেকর্ড করতেছি, বলেন এবার। আচ্ছা, নাম্বার 1 কথা হলো যে যতক্ষণ কাজ করবেন ততক্ষণের রেকর্ড থাকতে হবে। কেন ভাইয়া না বললো সেদিন আপনার হচ্ছে যতটুকু আমাদের কাজের দরকার, যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা ভিডিও না, না, করতেছি যে 5 মিনিট। আজকে আজকে হইলো হুম, যে এই যে অনিয়মগুলি আমরা করতেছি, হুম, হুম। এই অনিয়মগুলির আমরাই আমাদের এইগুলি ডেকে আনলাম আরকি। বুঝছেন? এই অনিয়মগুলি হওয়ার কারণে আজকে থেকে রেকর্ড করবেন আমার ওই যে প্রত্যেক দিনের রেকর্ড প্রত্যেকদিন কমায় দাও। যতক্ষণ কাজ করবেন ততক্ষণ রেকর্ড করবেন এবং হুম, হুম। রেকর্ড যদি ওই যে হারায় যাওয়ার সম্ভাবনা থাকে না, আধা ঘন্টা পর পর আর একটা রেকর্ড শেষ করবেন। তো আধা ঘন্টা হুম, এটা তো কালকের করলে ভিডিওতে তো তাই হইছে। যাতে হারায় না আধা যায় ঘন্টা সেজন্য সেভাবে করে করা হইছে। কিন্তু আমার আধা কথা হচ্ছে ঘন্টা যে আধা ঘন্টা হ্যাঁ, এক আধা ঘন্টা থেকে আরেক আধা ঘন্টা, তার মানে টোটালে ৫-৬টা ভিডিও যাই হোক, হ্যাঁ, হ্যাঁ। ইউটিউবে ওই যেভাবে আছে কোনো কাটছাঁট করার দরকার নেই, দিয়ে আপলোড করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, সেটা আমারটা নাহলে আমি করলাম, হ্যাঁ? হ্যাঁ, আমারটা না হয় আমি করলাম। আর আমার কথা বুঝেন এবার, হ্যাঁ? হ্যাঁ। এভাবে যদি মনে করেন হচ্ছে ওই যে মানে A to Z সব কাজের আপনার হচ্ছে মানে ভিডিও দরকার পড়ে, তাহলে তো আসলে আই এম আউট। আমার এরকম জবের দরকার নাই। এটা ভাইয়াকে বলেন। আর আমি কোনো অনিয়ম করি নাই। ২ টা কথার ১ টা কথা আমার পছন্দ হয় নাই আপনাদের। কোনো অনিয়ম করি নাই। যথেষ্ট যখন যেখানে যেভাবে কাজ করা দরকার রাতে ২ টা বাজেও আমি কাজ করেছি। এই জব মানে এই কোম্পানির জন্য। সো আমি কোনো অনিয়ম করিনি। রাতে ২টা বাজে যখন আমি ব্যাকলিংকস করেছি, কই তখন ওইটার ভিডিও তো আমি মেক করিনি। কেন মেক করিনি? কারণ আমি জানি যে আমার কোম্পানি জানে যে আমি কতটুকু এফোর্ট দিচ্ছি। এখন আমার কোম্পানি যদি আমাকে বলে যে না আমি অনিয়ম করতেছি, তাহলে আমি এটা মোটেও মেনে নিতে পারব না। এটা আমার আপনি কথা। ২টা বাজে না, আপনি ১০টা বাজে কাজ করেন, হুম, রাত ৪টা বাজে কাজ করেন। হুম, হুম, এটা তো আছেই। হুম। কিন্তু যে টাইমে মিটিং শুরুতে যে জি, জি, টাইমটা জি। দেওয়া, ওই টাইম অনুযায়ী তো আপনার মিটিং এ জয়েন হইতে হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এই টাইমটা তো হলো আপনার সামারি টাইম। আপনি জয়েন করতেছেন, হুম, হুম। মানে আপনি জবের জন্য কাজ মানে করলেন আরকি, এপ্লাই করলেন। জব আপনার হয়ে গেল। জি, জি, জি। আপনি একটা কোম্পানিতে জব করবেন, ডিউটি আপনার ৪টা মানে ৮টা থেকে শুরু হ্যাঁ, হলো। ১০টা থেকে ১টা আপনি ধরেন। হ্যাঁ, ৮টা থেকে ১টা। ডিউটি শুরু হলো ১০টা থেকে ৪টা। হুম, হুম। আপনি ১০টায় ডিউটিতে জয়েন না করে আপনি জয়েন করলেন হলো ১২টায়। হুম, হুম, হুম। সেটা তাহলে যদি কি প্রতিদিন হবে হয় বিষয়টা বলেন? তাহলে একটা কথা। আপনি যদি কোম্পানির ওনার হন, হুম, ১০টায় ডিউটি, আপনি আসতেছে আপনার এমপ্লয়ি ১২টায়। হুম, হুম, হুম। তাহলে আপনার অ্যা কেমন হবে বিষয়টা? সেটা আপনি কি যদি করবেন? প্রতিদিন হয় তাহলে একটা ইস্যু হবে। মানুষের প্রতিদিন কখনো এক্সকিউজ থাকে না। এটাও না, আপনাদের জানা প্রতিদিন না, ব্যাপার আছে। হুম, হুম। আজগর ভাই তো দৈনিক আসে না। না, আসে? না, না। উনি যেদিন আসতেছে সেদিন দেখতেছে আমাদের দেরি। ও আচ্ছা। সেটা তো আর এখন শোনেন ভাইয়া, এখন আমার কথা হচ্ছে প্রতিদিন যদি মনে করেন হলো আমার উপরে দিয়ে রেখে দেন। আজকে প্রায় ১.৫ মাস ২ মাস যাবত তো মনে করেন হচ্ছে আমিই করতেছি মেইনটেইন। যখন আমি যেভাবে পারতেছি সেভাবে করে ১০ টা বাজে আমি ১০ টার আগেও এরকম হইছে যে মিটিং দিচ্ছি। কিন্তু আমি যখন দেখতেছি যে না, ঠিক আছে আমার উপর দিয়ে সবকিছু যাচ্ছে, তখন আমি রোজি আপুকে বলতেছি আজকে মনে হয় গতকাল বললাম অসুস্থ ছিলাম। তারপরেও আমি আপনাদের সাথে পুরো কন্টিনিউ করছি। যতটুকু কাজ করে দেওয়ার করে দিয়েছি। অফ টাইমে কাজ করে দিয়েছি অতটুকু। পুরা মিটিং এ থাকা সত্ত্বেও। ইভেন আপনারা দেখছেন আমি যে মাঝে, মাঝে মিটিং এ ছিলামও না। আমি রেকর্ড করছি কিন্তু ওইটার কিন্তু আমি আপলোডও করছি। তো আমি যদি মনে করেন হচ্ছে মাঝে মধ্যে আপুকে মনে করায় দেই যে না ঠিক আছে আপু আপনি একটু মিটিংটা কন্টিনিউ করেন। সেখানে যদি উনার ফ্যাসিলিটিতে যদি উনার প্রবলেম হয়, তাহলে তো সবকিছু একজনের উপরে দিলে হবে না। না, সেটা তো সবকিছু একজনের উপরে না। এটা না শুরুতে এটা প্রতিদিন ভাগ হয় না। করে দেওয়া যেমন হয়েছিল। যেমন আপনাকে যখন বলা হইছে, আপনার কোম্পানির ওনার থেকে যখন বলা হইছে যে না ১০ টা বাজে মিটিং কন্টিনিউ হয় না, তখন কিন্তু আপনার বলা উচিত ছিল যে ভাইয়া আমাদের এই মাসে বিশাল, বিশাল ধরনের ঝামেলা গেছে। ঝড়ের ঝামেলা গেছে। মানুষের একটা মানে আপনার হচ্ছে বৈদ্যুতিক সমস্যা যেটা ওইটাও ছিল। তারপর আবার মনে করেন হচ্ছে আমার হ্যাকিং এর সমস্যা ছিল। তারপরে হচ্ছে আপনার মনে করেন হলো রোজি আপু অসুস্থ ছিল। শুধু আপনি আর আমি কন্টিনিউ করেছি। তারপরে হচ্ছে আপনার নিজের পার্সোনাল সমস্যা ছিল। আমার নিজের পার্সোনাল সমস্যা ছিল। একটা মাসে ৩০ দিনের ভিতরে যদি এমপ্লয়ি ২৫ দিনেও যদি লেট জয়েন করে তাহলে আপনি ওই এমপ্লয়িকে বলতে পারবেন যে না ঠিক আছে। এখন আপনি আপনি যদি এই ২৫ কথা দিন বলেন, না, না বলেন। অ্যা আপনি আপনি যদি কোম্পানির ওনার হন আর আপনার এমপ্লয়ি যারা আছে সবাই যদি বলে হুম, হুম, যে এই ১ মাসের ভিতরে আমাদের সবার সমস্যা, হুম, হুম, হুম। তাহলে আপনি কি করবেন বলেন? না, না আমি তো তাই দেখতেছি ভাইয়া। এজন্য তো আমি বলতেছি। ধরেন আপনি আমার ওনারই বানাইছেন। আমি তো তাই দেখতেছি। আমি সেই জায়গা থেকেই তো কথা বলতেছি যে সবার সমস্যা ছিল। সবার সমস্যার ঊর্ধ্বে গিয়েও আমরা কি কোন কাজ করিনি?
না, কাজ আমরা করেছি। কাজ তো এটাই কেউ দেখতে বলতেছে হবে। না যে আমরা কাজ করতেছি হ্যাঁ, না। আপনার আউটপুটটা আমরা দেখতে কাজ হবে ভাইয়া। করতেছি, উনিও বলতেছে যে হ্যাঁ, আপনারা কাজ করতেছেন। কিন্তু আপনাদের সাথে তো আমার কিছু ডিসকাশন থাকার দরকার আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এখন আপনাদের সাথে যখন আমি ডিসকাশনের জন্য আপনাদের হ্যাঁ, আ নির্ধারিত খোঁজ টাইমের করব। যে হ্যাঁ। ইয়ে আছে, সেই হুম, হুম, হুম। টাইমলি আমি আসতেছি। এসে আমি কাউকে পাচ্ছি না। হুম, হুম, তাহলে আমি কি করব? ১ দিন ২ দিন আমি কাউকে পেলাম না এটাই। কিন্তু আমি যে কয়দিন জয়েন হচ্ছি হুম, হুম, মিটিং এ সেই কয়দিনই দেখতেছি যে কেউ না কেউ অনুপস্থিত আছে, কেউ না কেউ নিজস্ব ঝামেলার ভিতরে আছে। হুম, হুম। এটা হবে কেন? এটা হওয়া ঠিক না। ১-২ দিন বা আ দেখা যাচ্ছে যে মাসের ১ টা ভিতরে দিনই ছিল ১ সপ্তাহ গত মাসে। কনসিডার করা যেতে পারে। মাসের গত ভিতরে ১ ৩০ মাসে দিন উনি কেন ১ দিনই কনসিডার করা জয়েন যায় না? হইছে। আচ্ছা যাই হোক এখন আমার কথা হচ্ছে যে দেখেন আমার কথা হইলো যে মানে কিছু মানে ওয়ার্ড আছে যে জিনিসগুলো আসলে গায়ে লাগে। হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে মেইন কথা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি হচ্ছে মানে আমার কথা হলো একটা মিটিং কন্টিনিউ করার মতন যদি মনে করেন হলো ১০টা থেকে ১০টাই মিটিং অথবা ১০টার আগেও মিটিং যদি কন্টিনিউ করার মতো যদি আপনার এবিলিটি না থাকে আমার মনে হয় যে এখন এই সেক্টরে আসলে জব করার মতন এবিলিটি এখনো কারো হয় নাই। এরকম একটা অবস্থা। কারণ আমি এখনো আজকে অবাক হয়ে গেলাম আপু নাকি বলতেছে যে আপু আমি তো পিসির সামনে বসে আছি যখন মোবাইলে উনি জয়েন করাইলো সবাইকে তখন তো ঠিকই সব জয়েন হইলো এখন তো ঠিকই পিসিতে জয়েন হচ্ছে তাহলে এতগুলো সময় কেন নষ্ট হলো এটা তো আসলে আমি বলবো না। না, সেটাই আপু আমি আরকি। এখন স্ক্রিনশটও কিন্তু দিয়েছি। আপনার হোয়াটসঅ্যাপে দেখেন আমি এসএসও আপনার দিয়েছি। আপনার সাথে আমার কোনো আপনার কথা নাই ভাইয়া আপনি বলার যদি সঙ্গে আপনাকে সঙ্গে দিচ্ছে আমি আমি কোনো লিংক কথা দিয়েছি। বলবো আপনি না। একটু বলি না, আপু, এটা আপনি যে এখানে বললেন শোনেন, যে এখানে সবকিছু একজন এখানে কাউকে কিন্তু অ্যা মানে ইন্ডিভিজুয়াল বলা হচ্ছে না। কথাগুলি সবার জন্য। যেহেতু কথাগুলি আমাকে বলছে, আমাকে বলে নাই কিন্তু। বলছে আমাদের সবাইকে। ব্যাপারটা কি ক্লিয়ার হইছেন? জি জি জি। সুতরাং এটা ঝামেলা হইতে পারে। ঝামেলা হইলেও এখন আমরা যদি সবাই আপু মিটিং লিংক দিছে আমি দেখতে পাচ্ছি ১০টা ৭ মিনিটে। হ্যাঁ তা বুঝতে আবার আমি পারছেন? বলার পরে তখন দ থেকে আমি একভাবে চেয়ারেই বসে আছি ভাই, আমি চেয়ার থেকে ১০টা ৭ উঠিও মিনিটে নাই। আপু মিটিং লিংক দিছে। আর আমি আসগর ভাইকে ১০টা ২৩ মিনিটে বলতেছি যে রোজিয়াপুর কাছে কোনো রিকোয়েস্ট যায় নাই। এটা কি এই আপনার এই ১০-১৫ মিনিট কি লাগে এটা ঠিক হইতে? এটা তো যখনই আমি জয়েন দিয়ে তারপরে বসে থাকবো, দেখবো যে অ্যাকসেপ্ট করতেছে না, তখন আমি মেসেজ করব যে, "আপু জয়েন করেন, জয়েন করায় দেন।" তখন আপু বলবে যে, "কই আমার কাছে তো মিটিং এর রিকোয়েস্ট আসে নাই।" তখন আ আ আছে আপু অন্যভাবে ব্যবস্থা নিবে। নিয়ে এটা তো ৪-৫ মিনিটের ভিতরে ঠিক হয়ে যাওয়ার কথা, তাই না? আছেন নাকি? না চলে গেছেন? ভাইয়া আপু যখনই বলেছে যে আমি পাচ্ছি না, আমি যখনই বলেছি পিসির সামনে বসে আছি, আপু বলেছে যে পিসিতে কেন, আমার ফোনে চার্জ ছিল না, আমি সেটা লিখেছি। তারপরে আমি পিসি থেকে কেটে দিয়ে ফোন থেকে আবারও মিটে জয়েন করে তারপরে আমি রিকোয়েস্ট পেয়েছি। তার আগে আমি কোনো রিকোয়েস্ট পাই নাই। আচ্ছা সেটাই তো। তাই এটা ঠিক হইতে তো আপনার ০.৫ ঘন্টা লাগবে না। এটা তো মানে ৪-৫ এটা যে মিনিটের ভিতরে ঠিক হয়ে যাওয়ার কথা। ভাইয়া এটা যে মানে কেউ যে রিকোয়েস্ট দিচ্ছে, আমি যে পাচ্ছি না পিসিতে কোনো প্রবলেম বা যে কোনো সমস্যার জন্য, ফোনে মানে ফোনে থেকে যখন জয়েন হয়েছে তখন আমি বুঝতে পারছি। তার আগে তো বুঝতেই পারতেছিলাম না যে কেন মানে এখানে সেটা রিকোয়েস্ট বুঝতে আসছে না। পারতেছেন না। সেটা বুঝাবে তো যে রিকোয়েস্ট দিচ্ছে সেও বুঝাবে যে আমি রিকোয়েস্ট দিয়ে বসে আছি। তাহলে তাহলেই তো হয়ে যায়। মনে করেন আপনি যে হোয়াটসঅ্যাপে আসগর ভাই কনভারসেশন গুলো দেখেন আসগর ভাই তাহলে জয়েন রিকোয়েস্ট দিয়ে বসে আছে প্রায় দ কতক্ষণ তা আমি জানি না। আমাকে ফোন দিয়েছে যে এতক্ষণ বসেছিলাম, কাউকে পেলাম না। আমি আর কন্টিনিউ করতে পারতেছি না। আমি বাইরে চলে যাচ্ছি। চাইছিলাম ০.৫ ঘন্টা আপনাদের সাথে কথা বলব। আমি পারি নাই। বুঝছেন? আচ্ছা, আজগর ভাইয়া 10টা 16-তে এসএমএস দিয়েছে যে এখানে হোয়াটসঅ্যাপে লিখেছে মিটিং কি অবস্থা, 17-তে লিখেছে কাজ কি প্রতিদিন এমন হচ্ছে। তো ভাইয়া যে রিকোয়েস্ট দিয়েছে এটা তো বুঝতে পারি না ভাইয়া। আপু যখন রিকোয়েস্ট দিয়ে যখন পাচ্ছে না তখন আপু বললো যে আপনি ফোন পিসিতে কেন। তারপরে আমি পিসি থেকে কেটে দিয়ে ফোনে যাওয়ার পরে তখন ফার্স্ট রিকোয়েস্ট আপনারটা পাই, তারপরে আপুরটা পাই। মানে আজগর ভাইয়ের কোনো রিকোয়েস্ট বা আপুর বা আপনার কোনো না, রিকোয়েস্ট আসগর পিসি ভাই তো থেকে আমি বসে পাই। থেকে মিটিং কেটে দিয়ে চলে গেছে। দিয়ে তারপরে মেসেজটা দিছে যে কি আচ্ছা অবস্থা? আচ্ছা, তাহলে এই জন্যই হয়তো বা ফোন থেকে ইয়ে করার পরে পাই নাই। হ্যাঁ, হ্যাঁ। আমি কেন এমন এখন হলো যাই বুঝতে হোক পারলাম না। যেভাবে গেছে, কি যা হবে? গেছে ওটা নিয়ে কথা বললে হবে না। এখন এই যে মিটিং টাইম বলতে মানে কাজের টাইম বলতে কি, মিটিং টাইম গুলা দৈনিক অন্তত মানে ফুললি রেকর্ড করতে হবে। পুরা মিটিং যতক্ষণ মিটিং টাইম হবে, পুরা মিটিং টাইম রেকর্ড করতে হবে।
করেন মিটিংটা। আগে তো ছিল সামারি, কিন্তু এই সামারি নাই, এখন পুরা মিটিং টাইমটাই রেকর্ড করবেন। কথা কি আমি বুঝাইতে পারলাম? জি ভাইয়া, বুঝতে পেরেছি। এবং এটা কারোর একক দায়িত্ব না, দুইজনই রেকর্ড করবেন, দুইজনই। কিন্তু ভাইয়া পুরো একজনের কাছে টাইম রেকর্ডিং কি পসিবল বলেন তো? ফ্যামিলি নিয়ে থাকা, আশেপাশে নয়েজ বা পার্সোনাল কত কথা থাকে, এটা পুরো টাইমটা কি রেকর্ডিং পসিবল কোনোভাবে? আপনি বলেন। আর এই প্রতিদিন রেকর্ডিং করে সেটা ডাউনলোড করে, সেটা আবার এত লং টাইম একটা ভিডিও, এটা ডাউনলোড করে আবার ইউটিউবে দেয়াটা, এটা মানে কতটা এই টাইমের ব্যাপার? এই মিটিংটা তো আপনার ডাউনলোড করা লাগতেছে না, এটা তো আপলোড করলেই হচ্ছে। না, এটা তো আগে পিসিতে আগে ডাউনলোড করে নিয়ে তারপরে তো আপলোড করতে হয়। এটা তো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনার পিসিতে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। যত বড় মিটিং হোক না কেন, দেখেন আপনি। কিন্তু ওইটা ইউটিউবে দিতে অনেক টাইম লাগে, ও মানে লং ভিডিও গুলো। এই জন্য তো বললাম যে আধা ঘন্টা করে করবেন। এখন আমার এই ভিডিও রেকর্ড শুরু হয়েছে, এটাকে যদি আমি, আচ্ছা এখান থেকে না, এখান থেকে যদি আমি এটাকে স্টপ করে দেই, দিয়ে সেভ করি, সেভ করার সাথে সাথে অটোমেটিক তো ডাউনলোড হয়ে গেল। এটা তো আর ডাউনলোড করতে আলাদা টাইম নেওয়ার কথা না, বুঝছেন না? ডাউনলোডের টাইমের কথা বলি নাই, এটা ভিডিও আপলোড করার সময়, ইউটিউবে আপলোড লং আপলোড ভিডিও করার গুলো সময় অনেক আপনার টাইম লাগে। একটু সমস্যা হবে, এই সমস্যাটা আপনার মেনটেন করে নিতেই হবে, কিছু করার নেই। সাবরিনা আপু কই গেল? আবার কাছে চলে গেছে, বাবা কাছে চলে গেছে। সাবরিনা আপু কি নাই? হ্যাঁ বলেন, আপনাদের আচ্ছা, আলোচনা শেষ হলে বলেন। হুম। এটা গেলো 1 নম্বর বিষয়। 2য় নম্বর বিষয় হলো যে হুম। কাঠ জেলাতে, জি জি। কাঠ জেলাতে যেভাবে কাজ করতেছেন ওভাবেই ঠিক আছে, ওভাবেই চলবে। আর আমাদের অন্যান্য যে ইগুলি আছে, প্রজেক্টগুলি আছে, সবগুলিতে শুধু ব্যাকলিং চলবে। ব্যাকলিং গুগল রিভিউ, ব্যাকলিং গুগল রিভিউ। ডেইলি কয়টা করে ব্যাকলিং করা যাবে? আচ্ছা, ব্যাকলিংকের রিসোর্স তো আমার কাছে বেশি না, আমি বেশিরভাগই আপনি কাজ করায় নেই ভাইয়া। এটা কি আপনি, আপনাকে মনে হয় আমি বলছিলাম গত মাসে, মনে হয় বলছিলাম ফ্রি ব্যাকলিং ব্যাকলিংকে। চলুক। হ্যাঁ, ব্যাকলিংকে ফ্রি ব্যাকলিংকের রিসোর্সই কাজ করায় নিতে হয়, কারণ ফ্রি ব্যাকলিংকই অনেক এখন আর কাজ করে না, সবগুলাতে কাজ করে না। এই যে আমি আপনাকে যতগুলা দিয়েছি
ধরেন 100টার মতো দিয়ে ফেলছে অলরেডি। হ্যাঁ, তো ধরেন এই 100টাই হচ্ছে আপনি প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য। আপনার যতগুলো ওয়েবসাইট আছে, যতগুলো ওয়েবসাইট আপনি ফ্রিতে কাজ করবেন, তার মধ্যেও আপনার হচ্ছে এখানে কথা আছে সবগুলা ইন্ডেক্স হবে না, ইন্ডেক্সের কোনো গ্যারান্টি নাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে ফ্রি রিসোর্স বলতে হচ্ছে আপনার সর্বোচ্চ আমি 100 বা 110 15টার মতো দিতে পারবো। এরপর থেকে আমার হচ্ছে নিজে থেকে আমি যখন আমি ক্লায়েন্টের কাজ করি আর কি, এখনো পর্যন্ত সবারটাই আমি মনে করেন হচ্ছে আমার টিম মেম্বার আছে তাদেরকে নিয়ে আমরা মনে করেন হচ্ছে কি বলে আলাদা যে চার্জ করা, সেই চার্জ করার মাধ্যমে আমরা কাজ করি। কারণ কি, কারণ হচ্ছে এখন আর ফ্রি ব্যাকলিংস গুলাও আপনার সব সাইটে কাজ করে না। যেমন ওয়েব টু গুলা, যেমন আর্টিকেল সাবমিশন গুলা, যেমন সোশ্যাল বুকমার্ক গুলা, যেগুলাতে আপনার মনে করেন হচ্ছে ফ্রিতে এখনো কাজ করতে দিতেছে, সেগুলাতে কাজ করা যায়। বাকি যেগুলাতে আপনার কাজ করতে দিতেছে না, সেগুলো টাকা দিয়ে করায় নিতে হয়, তাও আবার পাকিস্তানি পিপল দিয়ে। তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে ঝামেলাটা। হ্যাঁ, মানে ফ্রি ব্যাকলিংকও এখন আর ফ্রি নাই, এমন একটা অবস্থা। সর্বোচ্চ এই 110-15 এর মধ্যে রিসোর্স আপনি পাবেন, এর বেশি আপনি পাবেন না। আর সোর্স করে করে যখন আমি আমার ধরেন আপনি বলতেছেন যে আপু আপনি সোর্স করবেন গুগল থেকে সোর্স করে করে আপনি ট্রাই করবেন, ট্রাই করে করে আপনার হচ্ছে যদি লিঙ্ক নষ্ট হয়ে যায় আমাদের কোনো যায় আসে না, তাহলে আমরা ওটা ইজিলি করে দিতে পারি, অসুবিধা নেই। আমার কাছে যে 100টা আছে হয়তো 100টা আপনার হচ্ছে প্রত্যেকটা সাইটের জন্য করবেন, কারণ বিয়ন্ড ব্লুর 100টা রেডি হয়ে গেছে, ওগুলা প্রত্যেকটা সাইটের জন্য করলাম আমরা। করার পরে মাসে যেহেতু 30 দিন, সো 30 দিনের জন্য 30টা করলাম, তাহলে আমার 2 মাসে শেষ হয়ে গেল, আর আরেক মাসের জন্য 10টা রয়ে গেল। তো আপনার হচ্ছে এরপর থেকে আর কি যে কয়টা ওয়েবসাইট আমি বানাইতে পারবো বানাবো, যদি নষ্ট হয়ে যায় সেটা আমাদের দেখার বিষয় না। আর যদি মনে মানে করেন হ্যাঁ, সাইট নষ্ট হবে বলতে কি মিন করতেছেন? ব্যাকলিঙ্ক হবে না, ওখানে ব্যাকলিঙ্কিং হবে না। আমরা লিঙ্ক করবো ঠিকই, কিন্তু ওরা ব্যাকলিঙ্ক দিবে না আমাদের। এটাই নিয়ম ব্যাকলিঙ্কের, ফ্রি ব্যাকলিঙ্ক আচ্ছা, এখন এক্ষেত্রে আমাদের সাইটের উপরে কি ইফেক্ট পড়বে? কোনো এফেক্টই পড়বে না, শুধু টাইম ওয়েস্ট। বলো, বাবা কাকু নিয়ে চলে গেছে। তা আমরা যদি 500টা সাইটে ব্যাকলিং করি তা ওইখান থেকে 50টা পাবো না আমরা? 500টা সাইটে ব্যাকলিঙ্ক করলে 50টা পাবেন কিনা সেটার গ্যারান্টি আমি দিতে পারবো না, কারণ আমি গুগল না, প্লাস হচ্ছে ওই সাইটের মালিকও না, দুটার একটাও না। আমি হয়তো বা কাজ করতে পারবো, আর হচ্ছে আপনার হইলো যে কয়টা ইন্ডেক্স হয় সেটা কপালবাজি, আর ইন্ডেক্সের জন্য আলাদা কাজ করতে হয়, আলাদা চার্জ দিতে হয়, সবকিছুই আলাদা আলাদা, মানে জগৎগুলোই আলাদা আলাদা। তাহলে এসইও জিনিসটা কি আসলে, এবার তাহলে আমাকে একটু বুঝান। এসিও জিনিসের প্রত্যেকটা পার্ট বাই পার্টই হচ্ছে আলাদা, এক একটা মানে ওতপ্রোত ভাবে জড়িত, এক একটার জন্য এক একজনের কাছে যাইতে হয়। একটা সেক্টর নিয়ে আসলে ধরেন শুধু এসিও বা শুধু ডিজিটাল মার্কেটিং বা শুধু ওয়ার্ডপ্রেস ডেভেলপিং, যেটাই বলুন না কেন, আপনি যেখানে যে সেক্টর আছেন, একটা কাজকে আপনি মানে একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপিং এর কাজকে একা আপনি শুধু পারেন সম্পূর্ণ সব সেক্টর? কারো না কারো কাছে হেল্প নিতে হয় না, ব্যাপারটা এরকম। কারো না কারো কাছ থেকে চার্জ করে হলেও। আমার কাছে যদি কেউ একটা ওয়েবসাইটের জন্য আসে, জি জি মনে জি। করেন সাপোজ আমি ওয়েব ডেভেলপমেন্টের কথাই বলি, হুম হুম। আমার কাছে যখন কেউ একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য আসে তখন আমি তার কাছ থেকে জিজ্ঞেস করি যে কি টাইপের ওয়েবসাইট, ব্লগিং, ই কমার্স অথবা বিজনেস, যে ধরনের হোক না কেন। তো যে টাইপের ওয়েবসাইট হোক আমি একাই সেই কাজগুলি কমপ্লিট করে দিই, বুঝছেন না? ডেভেলপমেন্টের পুরো কাজটা আমি কমপ্লিট করে দিই। তাহলে এসিওর ভিতরে আসলে কি, মানে অন পেজ একজন করে দিবে, অফ পেজ আরেকজন করে দিবে, তারপর কন্টেন্ট রাইটিং আরেকজন করে দিবে, ব্যাকলিংক আরেকজন করে দিবে, এরকম বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, এরকমই বিষয়টা। আপনি একটু নিজে রিসোর্স করেন, হ্যাঁ এরকমই বিষয়টা। প্রত্যেকটা সেক্টরের কাজই মনে করেন হচ্ছে আলাদা আলাদা করে হয়। মানে আমার ডিপেন্ডেবল হইতে হয়, কমিউনিটি বিল্ড করতে হয়, টিম বিল্ড করতে হয়, টিমে কাজ করতে হয়, ভাগ করে নিতে হয়, চার্জটা পর্যন্ত ভাগ হয়ে যায়। কথা হচ্ছে ভাইয়া? আচ্ছা, তাহলে মানে মোদ্দা কথা কি, মোদ্দা কথা হলো যে যে ওয়ান পেজ করবে সে অফ পেজ করবে না, মানে আহ, কিছু ব্যাপার আছে, বুঝছেন? মোবাইল নিয়ে আসো তুমি এখান থেকে। আহ, যদি যদি আমি এই এসে বাংলাদেশের জি জি জি। আহ, ব্যবসায়ী সংগঠনের কথাই যদি আমি ধরি, হ্যাঁ, ব্যবসায়ী সংগঠন এখানে একজন যে ব্যবসা করবে আরেকজনের ওই ব্যবসা করতে গেলে তার লাইসেন্স লাগবে, হুম। এখানে লাইসেন্স এরকমই কি করে দিলে তো বিষয়টা? আরেকজনের কাছে যেতে হবে। এরকমই কি বিষয়টা যে যদি কেউ লাইসেন্স ছাড়া বা ইয়েছে সমিতি, অটোওয়ালাদের কথা বলি, যদি সমিতিতে না ঢুকো তাহলে তুমি গাড়িতে প্যাসেঞ্জার নিতে পারবে না, সমিতিতে ঢুকতে হবে, সমিতিতে ঢুকে তারপরে তো আলাদা সমিতির জন্য পেমেন্ট করতে হবে, তারপরে তুমি আহ,
গাড়িতে প্যাসেঞ্জার নিতে পারবা, এর আগে গাড়িতে প্যাসেঞ্জার নিতে পারবা না। এরকম বিষয়টা এসিওর ক্ষেত্রেও কি সেম একই রকম যে আমি অন পেজ করি, তুমি অন পেজ করতে পারবা না, তুমি অফ পেজ করতেছো, অফ পেজ নিয়েই বসে থাকবা। অন পেজের তুমি ঢুকতে গেলে তোমার আমার সমিতিতে তোমাদের ই করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আছেন নাকি? হ্যালো? এই কান্না করে আপনার ছেলে, এই জন্যই ইয়ে করতেছে। না না না, কান্না করো, কান্না করো। না না না, এই আপু কান্না করে, আগে কান্না থামান। তো মনে করেন হচ্ছে আমার কাছে যতটুকু রিসোর্স আছে ভাইয়া, হ্যাঁ, ব্যাকলিংক আপনার এভাবে দেখা যায় যে ব্যাকলিংক গুলো এরকম লক্ষ লক্ষ ব্যাকলিংক, হ্যাঁ, ওটা হচ্ছে আপনার কাজ করতে হয় হলো অনেক স্ট্র্যাটেজি ওয়াইজ কাজ করতে হয়, কিন্তু আসলে ওটার জন্য এসিওর জন্য মোটামুটি ধৈর্য লাগে, প্লাস হচ্ছে আপনার সেটা আপনার অন পেজে বলেন, কিওয়ার্ড রিসার্চে বলেন, টেকনিক্যালে বলেন, ব্যাকলিংসে বলেন, হ্যাঁ, সব জায়গাতেই ধৈর্য লাগে। এসিও জিনিসটা আসলে রকেট সায়েন্সের মতো না যে একদম আমি আজকে করলাম রকেট সায়েন্সের মতন একদম আকাশে উড়াই দিলাম, রকেট একদম জায়গা মতো যায় পড়ছে। তো ব্যাপারটা এই জন্য এরকম। আর আগে যেরকম ব্যাকলিংকের রিসোর্স ছিল, এখন ম্যাক্সিমাম ব্যাকলিং সাইটগুলাই, সাইট ওনাররাই দেখা গেছে যে ওগুলা এমনভাবে টেকনিক্যালভাবে হ্যান্ডেল করে ফেলছে যে শুধুমাত্র পাকিস্তানি ইন্ডিয়ানরাই ওরা হ্যান্ডেল করতে পারতেছে টেকনিক্যালভাবে। ওই ওয়ে এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো আপনার হচ্ছে কি বলে এগুলো, মেন্টরই বলে, হ্যাঁ, মেন্টর বা কোনো অর্গানাইজেশন এভাবে করে শিখাইতে প্রস্তুত করে নাই, বা শিখানো শিক্ষার্থীদের আর কি শিখানোর মতো উপযুক্ত করে তোলে নাই যে আমরা এখানে বসে বসে হাজার হাজার ব্যাকলিংস এরকম অটোমেশনের মাধ্যমে, টুলসের মাধ্যমে মেক করতে পারবো। কথা বুঝছেন? আর হচ্ছে একটা অটোমেশন একটা টুলসের জন্য মানে এখানে অনেক ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে। টুলসের জন্য দেখা গেছে যে আপনার মাসে আপনার প্রায় 7,000 8,000 টাকা আপনার হচ্ছে খরচ করতে হয়। তো আপনার যদি ইনকামই ওরকম 7-8 হাজার টাকা না থাকে, তাহলে আপনি কেন ওই টুলস কিনে বসে থাকবেন যদি আপনার অর্ডারই ওরকম না থাকে? কথা বুঝছেন নাই? এটার একটা ব্যাপার আছে, তো যার মানে কারণে ব্যাকলিং, যাওয়া লাগে। ব্যাকলিং কি ওই এসে ওই বট ভাবে করে তাই? অনেক কিছু আছে ভাইয়া, আমি ডিটেলসে যাব না, মানে একটা না, জগৎ। ডিটেলস আমাকে একটু বলেন, আমি একটু শিখি। না, আমি নিজেই তো শিখতে পারি না, আমি আজও পর্যন্ত এই পাকিস্তানের পিছনে ভাইয়ের পিছনে পড়ে আছে, আমাকে তো শিখায় না, আপনাকে আমি কি শিখাবো? শুধু আমাকে আমি অর্ডার দিই, টাকা চিনে সবাই, আপনি টাকা দিবেন, কাজ হয়ে যাবে। আমি তো যে কাজটা পারি না, আমি সে কাজটার একদম ব্যাপারে কি সোজা করি কথা, জানেন? এই যে শোনেন, সোজা কথা বলে দিছি, টাকা দিবেন, কাজ হয়ে যাবে। টাকা আমি ছাড়া যে, কোথাও নাই। না না ওইটা না, আমি যে কাজটা পারি না সেই কাজটার ব্যাপারে আমার ট্রিক্সটা কেমন দেখেন। আচ্ছা বলেন। আমি যে কাজটা পারি না সেই কাজটা আমি কি করি, আরেকজনকে হায়ার করি, হুম। করে আমি বলি তুমি আমার এনিডেক্সে এসে করবা, অথবা তুমি যখন কাজ করবা তখন আমাকে সাথে নিবা। এখন আচ্ছা কোনটা আচ্ছা। করবা? যদি তুমি রাজি হও তাহলে তোমাকে দিয়ে কাজ করাবো, নাইলে নাই। ও আচ্ছা আচ্ছা। না, আমাদের অবশ্য এই সিস্টেমে আমরা যেতে পারি না, কারণ হচ্ছে কি আমরা আমি জানি যে আমরা টুলস আমি কিনতে পারি না, পারি। সে করতেছে আমি দেখতেছি, দেখে আমি ওটা শিখে নিচ্ছি। না না, সবকিছু আসলে আপু ভাইয়া আমাদের হাতে থাকে না, হ্যাঁ, এটা আমাদের মেনে নিতে হবে, কারণ একটা পার্সন কখনোই 100-তে 100 হবে না, হাতের না, পাঁচটা আমরা আঙ্গুল তো যেরকম কাউকে সমান না 100-তে 100 সেরকম। চাই না। না না না, ওই যে না, আমরা তো আপনারা 100-তে 100ই চান, এটা আপনারা না, মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, এটা কেন ভুল। কাউকে কেন আমরা আমাকে এক্সপ্লেইন করতে দেন, আপনারা আসলে 100-তে 100 চান। আপনারা নিজেরাই স্ট্র্যাটেজি চেঞ্জ করেন, নিজেরাই কাজ ভাগ করেন, নিজেরাই ডিউটি চেঞ্জ করেন। আলটিমেটলি আপনারা যদি মনে করেন হচ্ছে ইয়া না হন, আমি জানি কি বলে এটারে, আহ নাম জানি বলতেছে কেন, বেনিফিটেড বা প্রফিটেবল যদি আপনাদের মনেই না হয়, তাহলে শুধু শুধু তো আসলে আমাদের দিয়ে কাজ করার কোনো লাভই নাই আমি মনে করি, না, কারণ এখন সবকিছু আপনাদের। আপনারা যে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতেছেন জি জি জি। আর যেভাবে আমাদেরকে কাজ দেখাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ। বুঝছেন, এখন আমরা চিন্তা করতেছি, আমরা মনে করতেছি যে না, এই কাজটা এইভাবে না করে এইভাবে করলে গেলে হ্যাঁ, ভালো আপনারাই হয়। তো করতেছেন। আল্টিমেটলি কিন্তু দেখেন, কোন কাজই আমরা মানে আপনি যে বললেন না ১ম এই যে আমরা কাজ করতেছি না। সাবরিনা আপু এখনো পর্যন্ত আমার মনে হয় না আমি একটা ওয়েবসাইট নিয়ে ফুললি স্যাটিসফ্যাকশন নিয়ে নিজের মতো করে কাজ করতে পারছি। না। আপনারা যা বলছেন তাই কাজ করছে। সেখানে আপনারা এবার বলতেছেন যে আপনারা প্রফিটেবল না। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আমার কথা। আজকে ৩ মাস পরে এসে আমি এই কথাটা বললাম। আপনি ভালোভাবে খেয়াল করে দেখেন। আপনি এবং আজগর ভাই যা বলেছেন
যখন যেটা বলেছেন ঠিক ওইভাবে আমাদেরকে সাবমিট করা হয়েছে। হ্যাঁ, কাজের জন্য বলাও হয়েছে, কাজও করেছি, কাজ সাবমিটও করেছি। তারপরও আপনারা নাকি প্রফিটেবল না। এখন আমি মনে করি যদি প্রফিটেবল আসলেই না হন তাহলে আমাদেরকে মানে আমাকে সরি আমাদের না, আমাকে না রাখাটাই বেটার। আমি মনে করি। কারণ আমি আমি এমন একটা পার্সন, আমার যেখানে যেটা লাগবে আমি সেখানে সেটা বলে নিব। আমি যেখানে যেটা পারবো না সেটাও আমি ওপেনলি বলে দিব যে এই জিনিসটা তো আমার হাতে নাই, আমি পারবো না। কেন আমি আপনাকে আশ্বাস দিব হ্যাঁ ভাই আমি পারবো পারবো আমাকে দিয়েই হবে? আচ্ছা, ব্যাপারটা ওইভাবে না বলে জি। যদি ব্যাপারটা এরকম হয় যে আপনাকে একটা সাইটের পুরা অ্যাক্সেস দিয়ে দেওয়া হলো, অ্যাক্সেস তো দিয়েই রাখছেন। মনে করেন যে এসিও কোম্পানি জাপানের পুরা অ্যাক্সেস আপনাকে, পুরা ফ্রিডম আপনাকে দিয়ে দিছে। হুম হুম। 3 মাস পরে আমার এসিও কোম্পানি জাপান আপনি কোথায় দেখাতে পারবেন বলেন? আপনারা কোথায় নিতে চান? আপনি কি মনে করেন যে এসিও যদি ৩ মাস আমি কাজ করি, হ্যাঁ তাহলে আপনার হচ্ছে সাইটে মিলিয়ন ট্রাফিক চলে আসবে? না কিছুই না, আমি তো মিলিয়ন ট্রাফিক আপনার কাছে চাই না। 3 মাস তাহলে পরে বলেন। আমাকে হুম। আমার সাইটটা কোথায় দেখাবেন আপনি সেটা বলেন। আপনার সাইট যতটুকু গ্রোথ করা সম্ভব ততটুকু চার্টই আপনি আসবে। ততটুকুর চার্ট মানে হচ্ছে ও সরি চার্ট না, এটা হবে রিপোর্ট। ততটুকু রিপোর্টই আমার কাছ থেকে আপনার আসবে। যতটুকু গ্রোথ করা যায়। কারণ আপনার সাইটের যে কন্ডিশন, আপনার সাইটের যে অবস্থা, আপনার সাইটের কিওয়ার্ডের অবস্থা, আপনার সাইটের আপনার হেলথের অবস্থা, আপনার সাইটের অপটিমাইজেশনের অবস্থা, আপনার যে সোশ্যাল মিডিয়ার মানে অপটিমাইজেশনের অবস্থা, তারপরে হচ্ছে যতটুকু ৩ মাসে যতটুকু কাজ করা যায়, অতটুকু কাজ করার পরে যতটুকু অবস্থান আসবে অতটুকুই এসইও বলে। কারণ অর্গানিক এসইও এমন একটা জিনিস, এখন আমি যে একটা ভাই আমাকে অলরেডি মানে এখন এই যে দেখেন কথায় কথা চলে আসে। আচ্ছা বলবো না, ধরেন একটা ভাই আমাকে এমনিতেই বলছে যে আপু আমরা প্রজেক্ট ইউকে ইউএস এর ক্লায়েন্টদের সাথে এখন আর 6 মাস 3 মাস প্রজেক্টই নেই না। কারণ এসইও এমন একটা প্রসেসিং এ চলে গেছে আপডেট হওয়ার পর পর গুগলের, যে আপনার হচ্ছে 1 বছরের আগে কোনো রেজাল্টই দেখানো যায় না। এজন্য আমরা কন্ট্রাক্ট পেপারে সাইন নেই ইউকে ইউএস এর ক্লায়েন্টদের কাছ থেকে, যারা বিগ বিগ ক্লায়েন্ট তাদেরকে আমরা ওইভাবে করে আপনার একটা যদি ক্লিনিং নিশও হয়, ক্লিনিং আমি আপনাদের জাস্ট নর্মাল একটা নিশ নিলাম যে হ্যাঁ ক্লিনিং এ সবাই কাজ করাইতে চায়। ক্লিনিং নিশের ভিতরে ওনারা নিম্নে কন্ট্রাক্টে যায় আপনার হচ্ছে 1 বছরে, যে 1 বছরের রেজাল্ট আপনাকে দেখাবে। তাহলে চিন্তা করেন যে এসিও কোন জায়গায় চলে গেছে। কিন্তু আমরা এখনো বাঙালিরা এসিওর জন্য 3 মাসে আমরা বসে আছি, আলটিমেটলি কোনো রেজাল্ট দেখাতে পারি না, হয় ঝামেলা হয় নাহলে ক্লায়েন্ট চলে যায়। রেজাল্ট কি কিছুই দেখানো যাবে না 3 মাসে? হ্যাঁ হ্যাঁ না দেখানো যাবে। দেখানো যাবে বলতে হচ্ছে আপনি ওই যে আলটিমেটলি লাস্টে এসে বলবেন কি আমার সাইটে তো কোনো ট্রাফিক নেই, আমার সাইটে তো কোনো প্রফিটেবল ট্রাফিক নেই, আমার সাইটে তো আমি সার্ভিস সেল করতে পারতেছি না, তাহলে কি কাজ করতেছেন? তার মানে কি রেজাল্ট শূন্য হয়ে গেছে 3 মাসে কাজ করার পরে। আচ্ছা, তাহলে এখন কি করা যায়? পরামর্শ দেন। আপনি যেহেতু এসিও স্পেশালিস্ট, তো পরামর্শ দেন। কি করা যায়? দাঁড়ান আমি আসতেছি। এক সেকেন্ড দাঁড়ান। হাই আনাস, করকরা হয়ে গেছে আজকে রুটি। বলেন ভাইয়া, তারপরে বলেন। হুম। হুম। না, আপনি বলতেছিলেন, বলতে গিয়ে আমি আপনার কথা শুনি নাই। লাস্টে ওই যে আচ্ছা ধরেনের পরে আমি ধরলাম, ধরে বসে থাকলাম মাউস, কিন্তু আপনার কথা শুনি নাই। আচ্ছা আচ্ছা। ওইটাই বলতেছিলাম আর কি, মানে আসলে সবকিছু মিলে দেখেন আমি কিন্তু কালকে একটা একটা পোস্ট আপনার কিন্তু হচ্ছে ইন্ডেক্স হয়েছে হ্যাঁ আপনার সাইটে, একটু দেখেন নট ইন্ডেক্সে কত চলে গেছে আর হচ্ছে ইন্ডেক্সে কত কমে গেছে। হ্যাঁ আপনাদের সাইটের আপনার সাইটের ম্যালওয়্যার এখনো যাই নাই সাইকোথেরাপি, বুঝছেন? হ্যাঁ সাইকোথেরাপি জাপানের। আর একটা জিনিস হচ্ছে যে সাইকোথেরাপি জাপানে কোনো ম্যালওয়্যার নাই, তাহলে ম্যালওয়্যার যাবে কিভাবে? না না এই যে আপনার হচ্ছে গুগল সার্চ কনসোলের যে ইস্যুটা আছে না, গুগলের হুম। বট যখন আসতেছে আপনি একটু গুগল বটের কাজ দেখেন। হ্যাঁ গুগলের বট লাস্ট 4 তারিখে আসছে, একটু দেখেন লাস্ট আপডেট হয়েছে। হ্যাঁ যার কারণে লাস্ট 4 তারিখে আমার একটা পোস্ট কিন্তু সে ইন্ডেক্স করছে। হ্যাঁ ওর ওই পোস্টেরই অবস্থা দেখেন 3 নাম্বার পেজে চলে আসছে। হ্যাঁ তো আমি কিন্তু এটা ধরতে গেলে চ্যাট জিপিটি কন্টেন্ট দিয়েছি, জাস্ট রিরাইট করে দিয়েছি কুইল বট থেকে, এর বেশি কিছু কিন্তু আমরা করিনি। হ্যাঁ এর মধ্যে হচ্ছে আপনার মনে করেন ওই যে রাইট ইয়া করে কান্না থামে ওইটাকে যে খাটের নিচে ঝুলিয়ে আছে বের করো।
পরে হচ্ছে আপনার মনে করেন হলো 3 নাম্বার পেজে চলে আসে, রাইট? আমি আপনাকে কালকে রাতে মনে হয় দিছি গ্রুপে। তারপরে হচ্ছে আপনার যে জিনিসটা এখন এসা প্রায় ৪-৫ দিন যাবত আমি যে একটা এসইও করে আমি একটা কনটেন্ট দিয়ে যে আমি বসে আছি, আপনি জানেন আপনার মানে গুগলের বট যে আসতেছে না আপনার ওয়েবসাইটে ৪ দিন যাবত, তাও আবার ৪ দিন, আজকে হবে জি ৫। জি জি। তাহলে আজকে যে ৫ দিন হয়ে গেল, তা আপনার গুগলের বট যে আপনার ওয়েবসাইটে আসতেছে না, আমি যে ইন্ডেক্সের যে ম্যানুয়াল কাজ করার কথা সেই কাজটা আমি প্রতিদিন করে যাচ্ছি। এখন দিচ্ছি এই হবে কাজের যাওয়ার জন্য যে আমি ঘন্টা ব্যয় করতেছি and এটার একটা ভিডিও কি মেক করে ফেলায় রেখে দিব? আমার তো মনে হয় তাই করা উচিত। যে আমি ১ ঘন্টা এখানেই সময় দিছি চুপচাপ বসে, বসে। আদার্স কোনো কাজ করব না। আচ্ছা। এখন না বলেন এটার উত্তর কি বলেন? মেইন ব্যাপারটা ওই জায়গায় না। বলেন। মেইন ব্যাপারটা হলো যে আপনি তো কাজ করতেছেন, এটা তো অবশ্যই সত্য কথা। এটাতে এখানে তো কোনো ডাউট নাই যে আপনি কাজ করতেছেন না। কিন্তু কাজ আমরা একভাবে করতেছি যেভাবে আসলে করা উচিত। কিন্তু সবসময় উচিত যেভাবে করা ওইভাবে না করে একটু উল্টা দিকে হাঁটতে হয়। উল্টা দিকে হাঁটলেই তো আপনারা বলেন এই যে টাইমলি আবার ১০টা বাজে জয়েন না হইলে আপনারা শুরু করেন যে না আমরা টাইমলি নাকি জয়েন হইতেছি না, না তার মানে টাইম এটা এই উল্টা দিকে হাঁটবেন কখন হাঁটবেন? টাইম মতো হাঁটবেন। টাইমের বাইরে আপনি কেন হাঁটবেন? উল্টা দিকে টাইমের দিতে হাঁটবে না। ভাইয়া নিজে ফিক্স হন আগে। এখন আমার কথা বুঝেন, হ্যাঁ? টাইমের বাহিরে আপনি কেন রোজি আপু হাঁটবেন? রোজি টাইমলি আপু যেই হাঁটবেন, কয়দিন উল্টা দিকে আছে, হাঁটেন সমস্যা নাই। কিন্তু আপনি এই আপনার জন্য নির্ধারিত যে টাইমটা আছে সেই টাইমের ভিতরে তো আপনি হাঁটবেন, তাই না? আচ্ছা, আমার কথা বুঝেন, হ্যাঁ? এই টাইমের মধ্যে হাইটাও এক্সট্রা অনেক কাজ করে দিয়েছি ভাইয়া, হ্যাঁ? অলরেডি কাজ করতেছিও, হ্যাঁ? এখন আপনাদের যদি টাইম ফ্রেমের মধ্যে কাজ দরকার হয় তাহলে টাইম ফ্রেমের বাইরে আর কোনো কাজ হবে না। এর বাইরে আর কোনো নকল হবে না, কোনো কথা হবে না, কোনো কাজ হবে না। কি হইছে, কি না হইছে আর সাবরিন আপু দেখবে না আজকের পর থেকে। একদম সোজা কথা। হইলে রাখেন, না হইলে নাই। আমার কথা হচ্ছে, আমার কথা হইলো, আমার কথা কি বুঝেন? আমার কথা হইলো এসিও যেরকম ন্যাচারাল, সাবরিনা আপু এরকম ন্যাচারাল। আমি ন্যাচারাল ভাবে কাজ করে দিব। যতদিনে হয় আমার এফোর্ট আমি যেখানে যেখানে দেওয়ার সেখানে আমি দিব। হইতে পারে সেটা ১০টা থেকে ১টা, সেটা হইতে পারে রাতে ২টা থেকে ৭টা। হতে পারে। বাট আমি আমার এফোর্ট দিব। একটার মধ্যে পেঁয়াজ দিবা, একটার মধ্যে পরে আলু দিবা। রিয়াল লাইন নাহলে হচ্ছে এটা ঝুড়ি বড়। একটা ঝুড়ির ভিতরে রিয়া হবে। একটা ঝুড়ির মধ্যে কতটি পেঁয়াজ রাখবা, আচ্ছা। কতটি আলু রাখবা। তারপর ওই যে ওই ইয়া ওই রুম আছে না, ছোট রুমের তাইলা রাখবা। আমি কালকা হনা, তুমি পরশু দিনা হনা। আমার এসব কাম কাটা করে দেয়, আমি মেসে করে দেয় পারি না। সবার ঘরে পেঁয়াজ আলু থাকলে আমার ঘরে পেঁয়াজ আলু থাকবো না। এটাও নাও। লই না, লই না রাখো। বুঝলে নাই? হ্যাঁ, পেঁয়াজ আর আলু সাইড সাইড করে সুন্দর করে রাখবা, তাতে তুমি না আইলে আমি হেলতে গেলে কাম করতে পারি। আচ্ছা। আপনার কথা শুনতেছি না আপু, আপনার কথা আসতেছে না। হ্যাঁ, আমি একটু দূরে দূরে চলে গেছিলাম ভাইয়া। আচ্ছা বলেন। আচ্ছা আমি এখন বলতেছি, বলেন। আচ্ছা এখন বলেন কি করা যায়, কিভাবে করলে গেলে ভালো হয় সেটা বলেন। ভাই বলছে শুধু ব্যাকলিং করতে, এসিও কোম্পানি জাপানের জন্য। আচ্ছা, এসিও কোম্পানি জাপানের জন্য ব্যাকলিং করতে হলে আমি যতদূর দেখছি উনি প্রিমিয়াম ব্যাকলিং গুলা চয়েস করে, বুঝছেন? সেটা আপনি সাজেস্ট করবেন, তো আমরা তো বলি না যে প্রিমিয়াম ব্যাকলিং দিব না। আপনি না, না, না। সেটা আমি দেখছি অলরেডি। আমি কি আপনারে বলছি? পরবর্তী স্টেপ তো আমি নিজেই আপনারে বলিনি। আপনি আগেই বললেন যে আমি সাজেস্ট করব। আমি তো অবশ্যই সাজেস্ট করব কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে না। এখন এটা আপনাদের ব্যাপার, আপনারা কোথায় যাবেন আর কোথায় যাবেন না। কিন্তু ১ম এ বলছেন ফ্রি ব্যাকলিং। ফ্রি ব্যাকলিং বলতে ওই যে ওই ১০০ ব্যাকলিংক আছে, ওই ১০০ ব্যাকলিং গুলা করা স্টার্ট করে দেন। এটাই হলো মেইন। বুঝলেন না ভাইয়া? এরপরেরটা পরে দেখুন আমরা। আর পাশাপাশি আমার যতটুকু সাজেশন করার গেস্ট পোস্টের মানে যেরকম ওই যে প্রিমিয়াম ব্যাকলিং গুলা সেগুলো আমি আপনাদের সাজেস্টে দিয়ে দিব। আর মেইল তো আপনি আমাকে দিয়ে দিছেন ওই, ও না এটা পিসি নতুন দিয়ে দিছি। এই পিসিতে তো সেট আপ করা হয় নাই, মানে সেট আপ আবার একটু করে নিলে তারপর আমরা মেইল করে দিবনি, দেখি ওনারা কি বলে। আর আরেকটা জিনিসও আছে আমার কাছে, যে গেস্ট পোস্ট প্রোভাইডার যারা আছে তারাও ক্লাস ডট কো দিতে পারে সম্ভবত। আমার জানা মতে দিতে পারবে, একটু খোঁজ করা লাগবে আর কি, একটু পোস্ট টোস্ট দেওয়া লাগবে। এটা আমি চিনি, এটা কমন। দুধ জ্বালানো দেবো বাবা, একটু ধৈর্য ধরো, আমি কাজ করতেছি না, আমি দেবো। আচ্ছা এই সাইটটাতে হ্যাঁ, আমাদের এসিও কোম্পানি জাপানকে লিস্টিং করতে হবে, এটাও দেখেন কিভাবে আচ্ছা করা যায়। ঠিক আছে। এটাই দেখবো আগে, এটাই আমি খোঁজ করবো আগে, দেখি এটা এটা কেউ না কেউ প্রোভাইড করবে। আচ্ছা বিয়ন্ড ব্লু তো আজকে পর্যন্ত কাজ শেষ, তাই না? হ্যাঁ, কিন্তু আচ্ছা আপনার ও হ্যাঁ, রিপোর্টটা কিন্তু সাজানো হয় নাই। আমি যে ২টা রিপোর্ট সাজাইছি, একটু রিপোর্টটা কাইন্ডলি দেখেন। হ্যাঁ, সব মনে হয় আমি গ্রুপেই দিয়ে রাখছি মনে হয়। সব যা আছে সব গ্রুপে দিছি। দেখেন একটু
স্ক্রল করে দেখেন খালি একটু আপুর আর আমার কনভারসেশনের আগে সব জুন দিয়ে রাখছি। সব দিছি। জুনের রিপোর্ট, মেয়ের রিপোর্ট, তারপরে হচ্ছে আপনার হলো সোশ্যাল মিডিয়ার রিপোর্ট, সবগুলা এসএমএম আমি যা ভাইয়া দিছে তাই আপলোড করে রাখছি। আব্বু একটু আপনার কাছে যা আছে ওই তাই দিয়ে আপনি রিপোর্টটা সাজা দিয়ে দেন আজকে। এখন টেকনিক্যাল ইসিওর পার্টটা দেওয়া হয় না, আপনি বলছেন টেকনিক্যাল এসিওর পার্টটা কিছু করা যাচ্ছে না, কেন যাচ্ছে না? কারণ ওইখানে যে সমস্যাগুলি আছে ওই সমস্যাগুলি আমার আওতার বাইরে আছে। এত আলো না, এত আলো লাগে না। ও এখন তাইলে, তাইলে আমি কি এখন করবো? যে সমস্যাগুলি দেখাচ্ছে ওগুলি আমার আওতার বাইরে, সুতরাং ওগুলিতে আমরা আর কাজ করতে পারতেছি না। দাও। আচ্ছা, আপনি হলো টেকনিক্যাল এসইও যদি বলেন যে রিমুভ করে দিতে, তাহলে টেকনিক্যাল এসইও রিমুভ করে দিয়ে যা থাকে তাই, মানে জাস্ট সোশ্যাল হ্যাঁ হ্যাঁ মিডিয়া হ্যাঁ ব্যাকলিং। না আমি আসছি, আমি আসছি। আচ্ছা, তাইলে ধরেন হচ্ছে দুইটা টেকনিক্যাল এসইও বাদ বলতে যে এতটুকু বাদ। আচ্ছা, এখানে আমরা টেকনিক্যাল এসিওতে 100% কমপ্লিট করতে পারবো না। তো এটাই বুঝতে পারছি। বলতেছে, দেখছেন জিনিসটা এরকমই। সবাই আর কি, সবাই সবকিছু পারবে না একটা ওয়েবসাইটে কাজ করতে, এটাই স্বাভাবিক সব সেক্টর এটা থেকে। আমি কেন, কেউ 100% বা হুম হুম কমপ্লিট করতে পারবে না, কারণ এখানে যে এররগুলি দেখাচ্ছে সেই এররগুলি অন্য আরেকটা সাইটের এরর, এই সাইটের এরর না। এই সাইটে ওই সাইটের এপিআই ব্যবহার করা হয়েছে, যার কারণে ওই সাইট থেকে হুম। এররগুলি এই সাইটে চলে আসছে, এতটুকুই। আচ্ছা, তো ওইটা থেকেই মনে করেন হচ্ছে মানে রিমুভ করা সম্ভব না, না, ব্যাপারটা এরকম। এই সাইটের ভিতরে থাকলে রিমুভ করে দিতে পারতাম। হ্যাঁ, আর মনে করেন ঠিক একইভাবে ব্যাকলিংস এর ক্ষেত্রে, ব্যাকলিংস এর সাইট ওয়েবসাইট গুলো তো আমরা বানাই না, তাই না? মানে হ্যাঁ, ব্যাকলিংস এর ওনাররা বানায়, ওনাররা ওপেন করে রাখে বলে আমরা ওইখান থেকে ব্যাকলিংস ফ্রিতে নিতে আমরা পারি। আমরা আপনাকে কি বললাম আর আপনি কি বললেন? আমি ওটা আমি আমি বললাম কি যে ব্যাকলিং আমি 500টা করব, 500টা করার পরে 50টা তো আমার ইন্ডেক্স হবে, তাই না? আরে ৫০০টা এখন যখন করবেন, নাও হতে পারে, একটাও হইলো না, কিন্তু আমার কথা বুঝেন, আমি আমার চাই কথা বুঝেন। 500টা ব্যাকলিং। ৫০০টা আপনি ব্যাকলিং করবেন, ৫০০টা সাইট আপনি ফ্রিতে পাইলেই না ব্যাকলিং করবেন। আপনি সারাদিন বসে বসে ওই 500টা সাইট খুঁজবেন। আরে বাবা, সারাদিন আপনি বসে আমার জন্য যে টাইমটা দিচ্ছেন, আচ্ছা, বুঝেন নাই? আপনি আমার জন্য যে টাইমটা নির্ধারণ করা আছে ওই টাইমের ভিতরে আপনি ওই 500টা খুঁজবেন। ৫০০ না, আজকে দাঁড়ান আমি বলি, আজকে ৩২,০০০ খুঁজবেন ব্যাকলিং দিব 500টা, আপনারে। দাঁড়ান, শোনেন। ওয়েট করেন, ৩২,০০০ ব্যাকলিং দিব আপনারে। এবার আপনি হ্যাঁ, ফিল্টার করবেন বসে বসে, এগুলো আমার কাজ না। আচ্ছা, 32,000 আছে, 32,000 এর ভিতরে ওইখান থেকে যে 32,000 লিস্ট আপনার কাছে আছে, 32,000 এর ভিতর থেকে ডেইলি আপনি 50টা 50টা দরকার নেই, 10টা করে ব্যাকলিং দেন ওই 32,000 এর যে লিস্ট আছে ওর ভিতর থেকে। ফিল্টার করার কি দরকার আছে? হায় রে বাবা, ফিল্টার করার কি দরকার? ব্যাকলিং একদিন বানায় দেখেন আমার সাথে, তাহলে বুঝতে পারবেন ফিল্টার করার কি দরকার। ফিল্টার করার এই জন্যই দরকার যাতে প্রিমিয়াম ভাবে চার্জ করা যায়, কাজ করা যায়। আর কোনো ইয়া করি পাইছি। যারা করে ব্যাকলিং তাদের কাছে তো এই ধরনের লিস্ট অহরহ থাকার কথা, তাই না? বললাম না আমার কাছেই তো আছে, বললাম না ৩২,০০০ আছে আমার কাছে, আমি তো আচ্ছা, আপনার কাছে 32,000 আছে, তাহলে তো হইলোই। এই 32,000 এর ভিতর থেকে আপনার কাছে যেটা যেটা সুইটেবল মনে হচ্ছে হুম, আপনি সেখান থেকে ডেইলি 10টা করে দিতে পারবেন না? ওই যে ১০০টা রেডি আছে তো আপনাদের কাছে, এর থেকে বেশি ফিল্টার করার মতো সময় হবে না। পরে ৩ ঘন্টা, এখন আপনারা বলতেছেন যে ৩ ঘন্টার ভিতরে শুধু ব্যাকলিং করতে আর কিছু করতে না, তাই তো? আর কি করতে না বলেন? না, সেটাই, শুধু ব্যাকলিং আপাতত। হ্যাঁ। ইসে এসিও কোম্পানি জাপানে কোনো কন্টেন্টের কিচ্ছু দরকার নাই। ও জাস্ট আচ্ছা, শুধু এসিও কোম্পানি জাপানের কথা বলতেছেন, বাকি কোনো ওয়েবসাইট না? বাকি আমাদের বেয়নগুলো তো নাই, আর কাঠজেলাতে তো উনি যা করতে বলবে আমরা করতেছেন আমাদের তাই? তাই করতে হবে। আচ্ছা, এখন আর সাইকোথেরাপি জাপান? সাইকোথেরাপি এসে বেয়নগুলো না থাকলে সাইকোথেরাপি জাপান দিয়ে আমরা কি করব? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো। ও তাহলে তো আর আপনার হচ্ছে ওভাবে করে সাইকোথেরাপি জাপানের কোনো কাজ আর নাই না, তাহলে এটা ইন্ডেক্স হচ্ছে না, তাহলে এমনি পড়ে থাকে, কারণ সাইট সাজানো নয়, এই জন্য এই অবস্থা। এই জন্য মনে হয় গুগলের বট আসে না। এক একজন কমেন্ট করতেছে, বললো যে আপু আপনার সবগুলা ক্যাটাগরি থাকা লাগবে, তারপরে গুগল ক্লাউড থাকা লাগবে, অ্যাডভান্স লেভেলেরও শিখছি বুঝছেন কালকে কিছু জিনিস আর কি, ওই যে ফয়সাল ভাইয়ের কাছ থেকে। তো পরে দেখলাম যে না, এখানে তো আমার ওয়েবসাইটই সাজানো না, এই জন্য গুগলের বট এসে ফিরে যায় মনে হয়, ও ইন্ডেক্স করতেছে না এই কারণে। একবার ইন্ডেক্স করে দিও। আচ্ছা, সাইটটা এই জন্যই একদম, মানে সাইটটারে কি একজন নষ্ট করে দিছে।
এজন্যই এই অবস্থা সাইটটা। আপনাদের এই সাইটটাকে মানে অবশ্যই সাইকোথেরাপি জাপানের কেউ না কেউ মানে জাপানিজ কোনো হ্যাকার বা জাপানিজ কোনো ম্যালওয়্যার অ্যাটাকারই আপনার হচ্ছে অ্যাটাক করে এটাকে নষ্ট করে দিছে। আর আমার কাছে লাগে এটা কোনো কম্পিটিটরের কাজ মনে হয়। যার কারণে আপনারা এই সাইট নিয়ে উঠতেই পারেন না। আচ্ছা, সাইকোথেরাপি জাপান নিয়ে আমরা আপাতত মানে ভাবতেছি না, যেহেতু বিয়ন্ড ব্লু আমাদের নাই। আমাদের আচ্ছা। সাইকোথেরাপি জাপানটা কেনার মূল উদ্দেশ্য ছিল বিয়ন্ড ব্লুতে কাজ করা। হ্যাঁ। এখন বিয়ন্ড ব্লু যদি আমাদের সাথে কন্টিনিউ করে তখন আমরা সাইকোথেরাপি জাপান নিয়ে কন্টিনিউ করব। আচ্ছা। ঠিক আছে। তাহলে আপনার হচ্ছে বুঝতে পারছি। তাহলে আমার এটা নিয়ে এখন বাদ। এটা গেল চলে গেল। আচ্ছা। এখন শুধু আপনার এসইও কোম্পানি জাপানের জন্য হচ্ছে ব্যাকলিংকস এর হচ্ছে রিসোর্স করা নাকি? আর তো হ্যাঁ, কিছু দেখতেছি না। এসিও কোম্পানি জাপানের জন্য ব্যাকলিংক রিসোর্স করবেন কেটে দিন। এবং এসিও কোম্পানি জাপানে শুধু ব্যাকলিংক যাবে। আর হলো ইন্টারনাল যে এই আউটবাউন্ড লিঙ্ক, যেটা এক্সটার্নাল লিঙ্ক, এই লিঙ্কগুলি আমাদের ওয়েবসাইটে পুশ করতে হবে। ঠিক আছে, এটাই। আর হলো গুগল রিভিউ, এই তিনটা জিনিস এখানে, এই তিনটার বাইরে আর কোনো কাজ হবে না। গুগল রিভিউ আপনার হচ্ছে নাম কি? ইয়ের জন্য আর কি। এসইও এসিও কোম্পানি কোম্পানি জাপানের জন্য গুগল রিভিউ চার বিভিন্ন গ্রুপে এক্সচেঞ্জ করা যায় না গুগল রিভিউ? 4 থেকে 5। হ্যাঁ, যায়। এক্সচেঞ্জ করা এক্সচেঞ্জ, যায়। আমরা এক্সচেঞ্জ করব। হ্যাঁ, এক্সচেঞ্জ করতে পারবেন। হ্যাঁ। শেষ 5 পর্যন্ত 4 আর 5 4 থেকে 5 আর হলো 5। আচ্ছা 4 5। আচ্ছা আপনাদের এই যে বিয়ন্ড ব্লু রিপোর্টটা দেখেন আর কি। মানে হ্যাঁ এই যে এটা শেষ আপনার জুনের রিপোর্ট যেটা 1 থেকে 9 তারিখ। হ্যাঁ এটা রেডি হয়ে গেছে এমনি। দেখতেছেন না ভাইয়া? আছে তো কে জানেন একজন আপনি আছেন মনে হয়। আচ্ছা এরপর আসেন বিয়ন্ড ব্লুর যতগুলো ব্যাকলিংকস দিছে তাই না? ব্যাকলিংকস এর রিসোর্স কোথায়? আমি আপনাকে মানে আলটিমেটলি লাস্টে এসে বুঝাতে পারছি কিনা যে লাইক আপনার হচ্ছে মানে ফ্রি ব্যাকলিংকের ভিতরেও অনেক ধরনের সফটওয়্যার টুলস বেসড ব্যাকলিংকস আছে যেগুলো আমাদের হাতে না, সেগুলো আমাদের পড়ায় নিতে হবে 100-র পরে 110 20-এর পরে আমার জানা মতে। কারণ আমি তো না, কন্টিনিউয়াসলি প্রজেক্ট করতেছি ব্যাকলিংকের উপরে। আমি 100-র বেশি ফ্রি বেশিরভাগ দিতেই পারি না। এরপরে যে আমার একটা দেখা গেছে যে টিম মেম্বারের প্রয়োজন হয় তাদেরকে দিয়ে আমি টাকা দিয়ে কাজ করায় নেই ক্লায়েন্টের হয়ে। কথা বুঝছেন? আচ্ছা, সেটা আপনার হাতে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত করেন না আপনি, তারপরে আচ্ছা এইটাই আমি চিন্তা আপনাকে করবো। জানতে চাইছিলাম। তারপরে চিন্তা পরে। না এটা আমি আমার আগে ক্লিয়ার হয়ে নেওয়া দরকার। কথা বুঝলেন না ভাইয়া? কারণ পরবর্তীতে আপনারা বলবেন যে না ঠিক আছে আপু আপনার এত রিসোর্স কম কেন? এই একটাই কারণে কম, যেটা আমি যে প্রথমেই বললাম যে সব ফ্রি ব্যাকলিংক এখন আর ফ্রি অবস্থায় নাই। তারা ফ্রিতে করে দিতে পারে বাট আমাদের কাছ থেকে তারা টাকা নিবে, কারণ তাদের কাছে টুলস আছে আমাদের কাছে টুলস নাই। আর টুলস কেন নাই? টুলস প্রচুর পরিমাণে খরচ। টুলসের খরচ করার মতন এখনো ইনকাম হয় না, এই জন্য টুলস নাই। আচ্ছা, একটা নরমাল টুলসি মাসে 8,000 টাকা। 8,000 বলছে এটা নিম্ন। আর একটা যেটা আছে ব্যাকলিংকস এর টুল সেগুলো মনে হয় 12 থেকে 14,000 টাকা মান্থলি খরচ, বছরেও না মান্থলি। জন্য আসলে এগুলা এই জন্য এই পাকিস্তানিদের হাতে সব। আচ্ছা এটা হলো মে মাসেরটা, সবগুলো একসাথে করতে হবে এসিও কোম্পানি জাপানের জন্য তাই তো? 100টা ব্যাকলিংকের স্প্রেডশিট রেডি করে ফেলি। এটা হচ্ছে ব্যাকলিংকস। আর ইসে কি করতেছেন কার্ড জেলাতে? কার্জিলাটা আমি ওই যে ওই অতটুকু করে রেখে দিছি, কারণ এরপর আপনারা আর কিছু বলেনি কালকে। না, আমরা বলবো কেন? ওই জাপান। ভিডিওতে যা যেভাবে দেখাইছে ওইভাবে যতদিন পারেন ততদিন তো করেন, না হলে সাজেশন। এখন হ্যাঁ। আপনাকে জয়েন করাইছি স্পেশালিস্ট হিসাবে। হুম। এখন আপনি তো আমাদেরকে সাজেশন দিবেন যে ভাইয়া এরপরে এই করতে হবে, এরপরে এই করতে হবে কার্ড জেলাতে। ও আমাদের আচ্ছা।
এক মিনিট, এবার আমি বলি। যেমন এজ এ স্পেশালিস্ট আমি অলরেডি বলে ফেলছি যে যতটুকু আপনার র্যাঙ্ক মেতে করা দরকার ছিল ততটুকু আমার অলরেডি সেট আপ করা। কন্টেন্টের ব্যাপারে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, যেটা আপনারা ক্লায়েন্টের কাছে আপনারা বলবেন তারপরে। হ্যাঁ, এখন কন্টেন্টের জন্য হচ্ছে আপনারা যে কিওয়ার্ড রিসার্চ করবেন সেটা তো আমাকে জানাইতে হবে যে হ্যাঁ আমরা কিওয়ার্ড রিসার্চ করব। আচ্ছা, এটা একটা গেল। তারপরে হচ্ছে এজ এ স্পেশালিস্টই কিন্তু কথা বলতেছে। এরপরে হচ্ছে কন্টেন্টের জন্য সরি কিওয়ার্ডের জন্য টুলস প্রোভাইড করবেন। কখন করবেন, কিভাবে করবেন করেন, অসুবিধা কি? তারপরে কাজ স্টার্ট করি। আর যদি বলেন যে না ফ্রিতে করেন তাহলে ফ্রিতে স্টার্ট করি। যে কোনো তো একটা বলতে হবে, কারণ আপনারা একটা বলেন না, স্ট্র্যাটেজি তো আপনাদের থাকে। স্পেশালিস্ট হিসেবে তো আমি আমার অপিনিয়ন আমি দিলে আপনাদের হয় না, ওরকম মন মতো আপনারা প্রফিটেবল হয় না। হইলে তো আপনারা এত কন্টেন্ট থাকতো না, বুঝলেন? একটা টাইম সবকিছু এটা করতে হবে, ওইটা করতে হবে, ভিডিও করতে হবে, জয়েন হতে হবে। ব্যাকলিংস ফর এসিও কোম্পানি জাপান 2024 এর। মানে আপনার লাস্টের যে কথাগুলি আমি বুঝি নাই কিচ্ছু। দাঁড়ান, এটা আমার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। দাঁড়ান, এটা এডিটর করে দিই। বললাম আমি অলরেডি সবকিছু প্ল্যান গতকালই বলে দিছি। আর র্যাঙ্ক ম্যাথ এসইওর যত কাজ আছে অলরেডি করে দিছি। লাস্টে যে শুধুমাত্র অন পেজ করা বাকি। অন পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ। ওই ভিডিওতে যা দেখাইছে সব করে দিছেন? ইয়েস, সব করে দিছি, শুধুমাত্র অন পেজ বাদে। আমি অলরেডি 1 ঘন্টার লিস্ট দিছি। হ্যাঁ, বাকিগুলা কিন্তু ওই শিটে আগের শিটে পড়ে আছে, ওগুলা দিয়েও আরো 1 ঘন্টা বানানো যাবে। কথা বুঝছেন? আমি কাজ আমার যতটুকু করার অতটুকু অলরেডি ডান। হ্যাঁ, ও আচ্ছা, তার মানে ওইখানে যে এই ভিডিওতে যা দেখাইছে সব অলরেডি আপনি করে ফেলছেন। হ্যাঁ, দেখেন আপনারা শুধু অন পেজ বাকি। এই জন্য তো কালকে আমি ভাইয়াকে না শিওর করলাম জিনিসটা, যে ভাইয়া আপনারা কি কন্টেন্টের জন্য ওনাদেরকে অ্যাপ্রোচ করবেন কিনা, কারণ শুধুমাত্র কন্টেন্ট অন পেজ এসইও করা বাদে হ্যাঁ বাকি সব কাজ অলরেডি ডান। লাস্টের দিকে অন পেজটা হচ্ছে লাস্টের দিকে ভিডিও। হ্যাঁ, আর ওইটার অন পেজের জন্য তো আপনারা পারমিশন লাগবে না, আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন কিনা বা কিওয়ার্ড এদিক ওদিক করবেন কিনা, এদিক ওদিক করলে প্রবলেম আছে কিনা, এগুলো নিয়ে আপনারা অ্যাপ্রোচ করবেন না। এটা আপনাদের জানতে হবে না যে আমরা যে এসইও করতেছি, অন পেজ করতেছি, প্লাস হচ্ছে কন্টেন্ট এদিক ওদিক করতেছি, এগুলা কি আমরা পারবো কিনা, তারপরেই না আমি আপনাকে অন পেজ করে দেবো। এদিকে আসুন। নাহলে আমি কেন সাইটে, আর যেহেতু সাইটের ওনার হচ্ছে ঝামেলার, আমি তো ওনার কন্টেন্ট না জানায় ধরতে পারবো না, এটা তো কালকে ভাইয়া বললো না। এখন এটার জন্য উনি এভাবেও বলছে যে কিওয়ার্ড রিসার্চ আচ্ছা, করতে। এখন এটাও করবো কিনা সেটা আপনাদের কাছ থেকে তো আজকে আসতে হবে যে হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ করে না। তারপরে কিওয়ার্ড রিসার্চ করে রিপোর্ট দেন যে হ্যাঁ আমরা কিওয়ার্ড গুলা রিপ্লেসমেন্ট করতে চাচ্ছি, কন্টেন্ট দিতে চাচ্ছি। আচ্ছা, ওইটা যে শীটে যে ডেটটা আছে সেটা হচ্ছে 6 তারিখের ডেট, আজকে অলরেডি 9 তারিখ। এখন আপনারা কিভাবে কি টাইম ফিক্স করবেন, কোন ডেটে কি দিবেন, এটা কিন্তু আপনাদের এন্ড থেকে বলতে হবে। কারণ ক্লায়েন্ট আপনাদের হচ্ছে কি বলে এন্ড থেকে আপনার সমস্ত সবকিছু কন্ট্রোলিং এ আছে, আমার কাছ থেকে না। আপনারা আমাকে যা বলবেন আমি তাই করে দিতে পারবো, এটাও একটা ফ্যাক্ট। কারণ টাইমিং এর ব্যাপারটা, ডেটের ব্যাপারটা সবকিছু আপনাদের এন্ড থেকে আসতে হবে, আমার সাথে কোনো ডিলের নেই। এটা আপনারা বলবেন, আমি এটা ঠিক করে দেবো, মানে ক্লায়েন্টকে জমা দেওয়ার আগে। মনে করেন যে আমরা 7 তারিখ থেকে কাজ শুরু করছি। আপনারা তো মানে শীটের মধ্যে আছে 6 তারিখ, দাঁড়ান প্রথমে তো চেঞ্জ করা লাগবে। কোথায় গেল বিএনবুর, এটা বিএনবুর বলে কাঠজিরা, এটা মনে হয় হ্যাঁ এসইও প্রজেক্ট শিট। হ্যাঁ পাইছি, 7 তারিখ থেকে তাই তো। ধরেন আমরা 7 তারিখ থেকে কাজ শুরু করছি। 7 তারিখ হবে তাহলে এখানে ডেট। আচ্ছা, জাপানিজ ডেট কেন নেন আমি নিজে জানি না শীটের মধ্যে। আচ্ছা 7 তারিখ, এভাবে তো মনে ছিল, একটু দেখে নিন। 7 তারিখে আপনার 1 ঘন্টার রিপোর্ট শিট অলরেডি রেডি আছে। হ্যাঁ, কনফিগারেশনের যেটা আপনার হচ্ছে, ও আচ্ছা এখানে শুধু সেটআপের জায়গায় আপনি বলছিলেন কনফিগারেশন, আমি মাত্র মনে করছি কনফিগারেশন। কনফিগারেশন এই ওয়ার্ডটা ইউজ করতে বলছিলেন, এটা ঠিক করা হয়নি। কনফিগারেশন
বিশাল বড় বড়। আচ্ছা, আরে তাড়াহুড়োর কাজে এরকম। এটা গেল ব্যাকলিংসের অ্যাপ্রোচ হচ্ছে ক্লাস ডট কোতে। আচ্ছা, দেখি এটা নিয়ে আমি একটা পোস্ট করে দিই। আল্লাহ। আচ্ছা, আরেকটা ব্যাপার ছিল এখানে। কালকে কিন্তু ভাইয়াকে আমি বলে দিয়েছিলাম যে আসলে দেখেন, একটা সেটআপ অথবা কনফিগারেশন করতে গেলে আমি কিন্তু সবটা সেক্টরে আমি হচ্ছে আপনার হলো টাচ দিব, তাই না? বা দেখবো যে ঠিক আছে কিনা, তাই না? তো ওই জিনিসটার আপডেটও কিন্তু এখানে দিছি যে আমি অলরেডি সেটআপ জাস্ট চেক, আমি জাস্ট চেক করছি, হ্যাঁ। হুম হুম এটাও কিন্তু আমি রিপোর্টে দিয়ে দিচ্ছি। কারণ কি দেখেন, কারণ হচ্ছে আপনাকে ক্লায়েন্ট যখন প্রশ্ন করবে যে টোটাল তুমি কনফিগার করে দিছো কিনা, তখন আপনি যাতে বলতে পারেন যে তোমার যে জিনিসগুলো তুমি অলরেডি সেট আপ করা ছিল সেটাও আমরা চেক করে দিয়েছি, এবং আমাদের পক্ষ থেকে যেটা সেট আপ করে দেওয়া দরকার বা কনফিগার করে দেওয়া দরকার সেটাও আমরা করে দিয়েছি, এবং দুইটারই আপডেট আমরা দিয়ে দিয়েছি তোমাকে। আর এমন না যে আমি যেগুলো আপনার ও জাস্ট সেট আপ করে রাখছে সেটাতে আমি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট লিখে রাখছি, হ্যাঁ 1 মিনিট, জাস্ট 1 মিনিটে আমি দেখে ওকে ফাইন, জাস্ট চেক করে দিয়েছি আমি 1 মিনিটে, কথা বুঝছেন? আমি ওইভাবে দিয়েছি, হ্যাঁ ভাইয়া। যদি বলেন, হুম হুম কারণ দেখেন কাজ যেহেতু করবেন, হ্যাঁ, ক্লায়েন্টের কাছে দুইটাই আপনার যাইতে হবে যে দেখো তোমার অলরেডি সেট আপ করা ছিল আমি জাস্ট চেক করে দিয়েছি, আর অলরেডি যেগুলো সেট আপ করা ছিল না সেগুলো আমি কনফিগারেশন করে দিচ্ছি, কথা বুঝছেন? এবার হ্যাঁ হ্যাঁ কাজটা করে দিয়েছি, যাতে করে ক্লায়েন্ট প্রশ্নই না করতে পারে যে আরে আমার যেটা সেট আপ করা ছিল সেটা ঠিক আছে কিনা, সেটা কি তুমি চেক দিয়েছো, যখন প্রশ্ন করলে উত্তর দিতে পারে। এখন দেখেন এই যে কনফিগারেশন জিনিসটাও ঠিক করে দিছি। এখন আমাকে বলেন যে সেকেন্ড শিটে কি যেতে পারে, মানে সেকেন্ড 1 ঘন্টায় কি কাজ করব কি না করব। কারণ এখানে আসবে প্রথমত আপনার হচ্ছে ওনার যে আর কি লাস্ট চ্যানেলের মানে যে ভিডিওটা র্যাঙ্ক ম্যাথে লাস্ট ছিল হচ্ছে আপনার হলো ওই আহ, একটা অন পেজ এসিও কিভাবে করতে হয় র্যাঙ্ক ম্যাথে সেটা দেখিয়ে দেওয়া। এখন আমি কি উনার ওই প্রজেক্টে মানে উনার ওয়েবসাইটে গিয়ে উনার যে কন্টেন্ট আছে বা উনার যে পেজ আছে বা উনার যে প্রোডাক্ট আছে এগুলো যে আমি এসিও করবো, এগুলোতে যে আমি হাত দিব, সেটার আগে পারমিশন লাগবে। এখন ওইটার পারমিশনটা আপনারা কিভাবে আনবেন বা ওইটা আমি কিভাবে সাজিয়ে দিব, আমাকে জাস্ট খালি আইডিয়া দেন, বলেন যে আপু আপনি একটা ফাইলে সাজান, তাহলে আচ্ছা আমরা ওইভাবে করে ফাইলে সাজিয়ে আমি আপনাকে দিলে আপনারা অ্যাপ্রোচ করেন, তারপরে আমি অন পেজ করে দিতে পারবো, তাহলে পুরো ভিডিওটা ডান হবে, এর আগে ডান হবে না। মানে আমি বুঝাইতে পারছি কিনা? মানে ওয়ান পেজের আগে আপনি বলতেছেন যে ওয়ান পেজের আগে যা দেখানো হয়েছে সবকিছু কমপ্লিট? হ্যাঁ সব কমপ্লিট, আপনার ওই আগের সেটাই কমপ্লিট, ওই দিনই কমপ্লিট হয়ে গেছে এটা অন পেজে সে ওয়ার্ক পর্যন্ত। আচ্ছা, ওই শীটটাও খুঁজে বের করতে হবে, কারণ আরো অনেকগুলো কাজ বাকি আছিল, মানে এখানে তোলা, এখানে আমি যতটুকু পর্যন্ত 1 ঘন্টায় সেট আপ করতে পারছি অতটুকু দিছি। হ্যাঁ আচ্ছা, দিতে যাও, আবু যাও যাও, গরম পানি দিতে হবে আবার, গরম পানি বসাইছিল একটু, দিয়ে দিয়ে চুলাটা ফাঁকা যাবে। আচ্ছা ভাই আমাকে জানান, হ্যাঁ আমাকে একটু জানান। ও, দাঁড়াও, কালকে না আমি তো সবজি খাই না ঈদের পরে, এখন তো এখানে কাজের প্রেশার, ইচ্ছা মতন কথা বলতে থাই, কুটি থাই না, মাইক্রোফোন অফ করছে, কুইটি থাই, এটা জানা না। আমার সাথে কাজ করে গেছে, আমি সারা দিন
Anas, আসো।
চলেন নরম আছে তোমাদের সব আনা পাশে আসো আসো তোমারটা কই এই যে তোমারটা তো তুমি চার্জও দাও নাই দেখছো তোমার বাবার কাজ না আনা আসো কে কা কা আম্মু আই আম্মু 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 ফোন দিতে দিতে বেরা দেবো আম্মু আম্মু কি বলছে আচ্ছা আচ্ছা আনা 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 বাক হইছে কিনা হ্যাঁ বলো না বলো এখন আমি ইচ্ছা মতন বলছি বলার পর এখন এতক্ষণে ছুটে দাদা বলার কাজের দিকে না না আমার দোষ নাই না, আমার ইঞ্জিনিক বুঝে যেতেছিল আরে রোজিয়া করে ডাইরেক্ট বলতে পারে না বুঝছো এই জন্য ইঞ্জিনিককে আমার বলে আমি বলছি, ও বাবা বাবা যার যার কথা তার ডাইরেক্ট বলবেন হ্যাঁ হ্যাঁ। বলে কি বলে সবাইকে বলছি একজনকে তো বলি নাই আমি বললাম যে না, ঠিক আছে এটা আসলে ঠিক না হুম আমার কথা হচ্ছে জায়গা মতন কাজ কাজ যদি আমি জানি তাহলে আমি জায়গা মতন যদি কাজ আমি করি সেখানে আমি ভয় পাবো কেন এত কথা বুঝে নেই পরে এই যে এখন ওনাকে বুঝাইলাম সবকিছু বললাম উনি বলতেছে রেকর্ড করতে এভাবে করে রেকর্ডও করতেছে এখন আমার কথা হচ্ছে যে ওরকম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা রেকর্ড তো সম্ভব না কালকেও তো যে 1 ঘন্টা 20-এর যে ইয়া দিছি ভিডিও আপলোড করছি মিনিমাম আধা ঘন্টার উপরে সময় গেছে এখানে তাহলে এই আধা ঘন্টার ভিডিও আমি তাহলে আবার দিব নাকি আপলোড করে হ্যাঁ তাহলে এটা কোন ধরনের কাজ হলো মানে এটা কোন ধরনের কাজের সিচুয়েশন হলো বুঝলাম না তাহলে তো আমি 3 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করতেছি তারপরেও যদি ওনাদের স্যাটিসফ্যাকশন না আসে তাহলে তার কিছু করার নেই এটা তো আমি ওনারা বলে দিচ্ছি যে এখন আমি ভিডিও রেকর্ড করতেছি এখন আমি এই কথাগুলোই বলতেছি হ্যাঁ আমার ভয় নেই তো আমার কথা হচ্ছে আমি কাজ জানি আমার কাজ জানলে কাজের অভাব হবে না আমার তো দরকার নেই কথা বলতে নেই আরে উঠছে দুষ্টামি করে আমার কথা হচ্ছে যে ওনারা যদি প্রফিটেবল না হয় আমি ভাইয়েরও বলছি যে আপনারা যদি প্রফিটেবল না হন তাহলে তো আমাদেরকে রাখা কোনো লাভ নাই আমি মনে করি এটা কারণ আমি আপনার কাছ থেকে কেন আমি শুধু শুধু টাকা পয়সা নিব বা এটা আমি ইনডিরেক্টলি বুঝাইছি না যে আমি আমার কথা হচ্ছে প্রফিটেবল যদি সাবরিনা আপুকে দিয়ে না হন তাহলে সাবরিনা আপুকে বাদ দিয়ে দেন কারণ সাবরিনা আপু প্রফিটেবল কাজ করে দিতে পারে নাই আপনাদের তো আপনি শুধু শুধু আমাকে কেন স্যালারি দিয়ে রাখবেন সোজা কথা এটা এখন আমি বুঝি না একদিন একজনকে শুধু যদি বলি যে মিটটা কন্টিনিউ করেন সেই পারে না এটা আবার কোন ধরনের ইয়া সবকিছু আমি করবো আবার সব কথা আমি 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 আগে শুনবো যে আমার রেকর্ড করতে হবে আমার টাইম দিয়ে আসতে হবে আমার এই করতে হবে আমার সেই করতে হবে কেন আমার তো এত ঠেকা নাই আমার কথা হচ্ছে আমি কাজের জন্য জয়েন হয়েছি আমি কাজ করে দিচ্ছি অলরেডি এগুলো তো এক্সট্রা একটা প্যারা এগুলো ভিডিও করার কথা তো উনি আমাদেরকে বলে নাই প্রথমে এগুলো ওনারা আনছে এখন তাহলে এগুলো তো এক্সট্রা কাজ এই ভিডিও মেক করার ভিডিও রেকর্ড করে ভিডিও আপলোড করাতে তো 1 ঘন্টা সময় লাগে তাহলে আর বাকি 2 ঘন্টা কাজ করবো তাহলে হ্যাঁ 2 ঘন্টাতে আমার যতটুকু কাজ হয় অতটুকু কাজই আমি করবো না এর মধ্যে তো আধা ঘন্টা ওনাদের সাথে মিটিংই করতে হয় এই সমস্যা ওই সমস্যা এইটা ধরে দেন ওইটা ধরে দেন এভাবে করেন ওইভাবে করেন এটা আমি এখনো এই কনফিগারেশনের ইয়েটা ঠিক করলাম
তাহলে এটাও তো একটা কাজ। তারপরে হচ্ছে মানে জিনিসগুলা, তারপর হচ্ছে বিএন গুলোর এসিও এর উপর রিপোর্ট জুন, এটা ঠিক করলাম, এটাও একটা কাজ, অলরেডি 2টা কাজ করে ফেলছে। তারপরে হচ্ছে ব্যাকলিংস এর শীট সাজাতেছে, 3টা কাজ করে ফেলছে। তাহলে এই কাজগুলো যে করতেছি, যে এই যে রেকর্ডও করতেছি, তাহলে এই যে এই যে কাজগুলো আমি করতেছি, তাহলে আমার মূল্যটা কোথায় রইল কেন? আমি যে কাজ করতেছি সেটা যদি আপনারা এখনো বলেন রেকর্ড করতে, তাহলে আমার মূল্যটা কোথায়? তার মানে আমার কাজ হচ্ছে না। তাহলে কাজ না হইলে আপনারা রাখছেন কেন? এটাই এই মাসে দেখা যাক কি হয়। আমি তো ওনাকে গতকাল বলছি যে আমাকে স্যালারি দিতে। দেখি স্যালারি দিয়ে আমি বলবো যে ভাই আমাকে দিয়ে যদি আপনাদের কাজ না হয়, আপনারা আমাকে লিভ দিয়ে দেন, আমি চলে যাই। আমি জব খুঁজলে আমার জব হয়ে যাবে এনি টাইম। আমি একটা পোস্ট করতে দিলি যে আমি যে হ্যাঁ আমার জব দরকার, আমাকে একটা জব দেওয়া হোক। আমার মানুষের অভাব হবে না, কাজ জানলে মানুষের অভাব হয় না, কাজের অভাব হয় না, দুইটার একটার অভাব হয় না। আমার কথা হচ্ছে একদিন আমি যদি খালি বলি, 2 দিন উনারে যদি বলি মিটের কথা, উনি 2 দিনই ওই মিট মেনটেন করতে পারে না, তাহলে এটা তো আসলে আমার ফল্ট না। ফল্ট যার উনারে বলবে যে হ্যাঁ, ডাইরেক্ট উনাকে বলবে যে রোজি আপুকে যে আপু আপনাকে সাবিনা আপু একটা মিট লিঙ্কের হচ্ছে দায়িত্ব দিছে, সেটাই তো আপনি করতে পারেন না। এটা উনি না বলে, উনি সবাইকে নিয়ে বলে, সবাইকে বলতেছে, সবাইকে সবার জন্য বলা, রেকর্ড করবেন, সবার জন্য বলা হচ্ছে এই করবেন না, এটা তো ঠিক না, এটা ঠিক না। আমি মনে করি এটা ঠিক না, যার ফল তাকে ধরাই দিতে হবে, তাহলে একটা কোম্পানি ঠিক স্মুথলি রান হবে। হ্যাঁ, এটা ঠিক না। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো। আচ্ছা ভাইয়া আছেন নাকি? 11:40। না ভাইয়া মনে হয় না। আচ্ছা আমি তাহলে এখানে একটা পজ দিই, নাকি আছেন? না নাই। আচ্ছা, এখানে ভিডিও